ফুটবলের ইতিহাসে এমন মুহূর্ত আসে যা আমাদের সময়ের সেরা কিংবদন্তিদের ছাপ অমর করে রাখে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে 40 বছর বয়সী রোনালদোর নাম চতুর্থ বারের মতোই গিনেস বুকে উঠল। শুধু এক ম্যাচেরও নয়, বরং তার দীর্ঘ কেরিয়ার, অসংখ্য রেকর্ড আর নতুন চ্যালেঞ্জের মাঝে। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগাল ডেনমার্কের বিরুদ্ধে মাত্র 1-0 গোলে হেরেছিল। সেই ম্যাচে রোনালদো নিষ্প্রভ থাকায় দ্বিতীয় লেগের আগেই দল ছিল কিছুটা চাপে, কিন্তু দ্বিতীয় লেগে পর্তুগাল 5-2 গোলে ডেনমার্ককে হারিয়ে মোট 5-3 এগ্রিগেটে সেমিফাইনালে উঠতে সক্ষম হয়। এই ম্যাচে রোনালদো শুধু নিজের গোলের জন্য দায়ী ছিলেন না, তাকে নিয়ে পর্তুগালের জয় রেকর্ডও গড়তেই গিনেস বুকে চতুর্থবারের মতোই নাম উঠিয়ে দিলেন। 132 ম্যাচে জাতীয় দল হিসেবে জয় পাওয়ার রেকর্ড, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে অনন্য। এটি শুধু একটি ম্যাচের ফলাফল নয়, বরং রোনালদোর 22 বছরের দীর্ঘ আন্তর্জাতিক যাত্রা, 217 ম্যাচে 135 গোলের অসামান্য রেকর্ড এবং পেশাদার ফুটবলে 929 গোলের ইতিহাসকে পুনরায় স্মরণ করিয়ে দেয়। টেকটিক্যাল দৃষ্টিকোণে এই ম্যাচে পর্তুগালের প্ল্যান ছিল চূড়ান্ত। সাংগঠনিক মনোভাব, দলটি রোনালদোর নেতৃত্বে দ্রুত সংগঠিত হয়ে ডেনমার্কের প্রতিরক্ষাকে ভেঙে দিতে সক্ষম হয়। ম্যাচের প্রতিটি মুহূর্তে টেকনিক ও কৌশলের সমন্বয় দেখে বোঝা যায় দলগত সমন্বয়ের মাধ্যমে রোনালদোর প্রভাব স্পষ্ট হয়েছে। রোনালদোর ভূমিকা, যদিও প্রথম লেগে নিষ্প্রভ থাকার পর দ্বিতীয় লেগে তার কাছে প্রায়শ্চিত্তের ছোঁয়া ছিল। গোল করে দলের মনোবল পুনরুজ্জীবিত করে দেন। তার দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণ, বিশেষ করে পেনাল্টি কিকের মুহূর্তে, পুরো খেলায় একটি বিশেষ মাত্রা যোগ করেছে। দলের রোল মডেল হিসেবে রোনালদোর রেকর্ড শুধু তার গোলের হিসেব নয়, বরং জাতীয় দলের হয়ে যে অসংখ্য ম্যাচে জয় নিশ্চিত করেছেন তা তাকে একটি আদর্শ খেলোয়াড় হিসেবে তুলে ধরে। এইসব বিশ্লেষণ আমাদের শেখায় কৌশলগত মনোভাব ও ব্যক্তিগত প্রেরণা কিভাবে একসাথে দলকে বিজয়ের পথে পরিচালিত করে। তুলনামূলকভাবে বললে আজকের রেকর্ড অর্জন শুধুমাত্র রোনালদোর ব্যক্তিগত কীর্তিকে তুলে ধরে না, বরং তার দলের সাফল্য, আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা যেন ফুটবলের অন্যতম বড় নাটক। একদিকে যখন অন্যান্য তারকারা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তখন রোনালদো নিজের অভিজ্ঞতা, দক্ষতা ও প্রতিশ্রুতির মাধ্যমে একটি নতুন ইতিহাস রচনা করছেন। রোনালদোর 132 ম্যাচে জয় পাওয়ার রেকর্ড আন্তর্জাতিক ফুটবলে তার অটল অবদানকে তুলে ধরে, যা অন্য কোনো খেলোয়াড়ের তুলনায় অনন্য। এই রেকর্ড আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের দীর্ঘ যাত্রায় কতটুকু অধ্যবসায়, নেতৃত্ব এবং ক্রমাগত পরিশ্রম প্রয়োজন। এমন রেকর্ড শুধু অঙ্কে নয়, বরং ফুটবলের মানসিকতা, আত্মবিশ্বাস ও ট্যাকটিক্যাল জ্ঞানেরও প্রতীক। ফুটবল শুধু সিরিয়াস কৌশল আর পরিসংখ্যান নয়, মাঝে মাঝে আসে কিছু হাস্যরসের মজাও। কেউ বলবে রোনালদো 40 বছর বয়সেও তার স্কিনারে এখনও সেই গোল মেশিন এর জাদু আছে। একজন সহকর্মী মজার ভাষায় বলেন, যখন বাকি খেলোয়াড়রা বলেন পিছনে ছুটে, তখন রোনালদো মাঠে এসে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখে যান। এই হাস্যরসপূর্ণ দৃষ্টিভঙ্গি ফুটবলকে আরও মানবিক করে তোলে, যেখানে খেলোয়াড়দের অভিজ্ঞতা আর কৌশলের পাশাপাশি তাদের ব্যক্তিগত স্পর্শেও ফুটে ওঠে। আজকের রেকর্ড অর্জন শুধু এক ম্যাচের বিজয় নয়, বরং রোনালদোর 22 বছরের অসাধারণ ক্যারিয়ারে এক চিরস্মরণীয় মুহূর্ত। তিনি যদি মাত্র 71 গোল করে 1000 গোলের মাইলফলক স্পর্শ করতে পারেন, তাহলে ফুটবল ইতিহাসে তার অবস্থান আরও অটুট হয়ে যাবে। এই রেকর্ড আমাদের শেখায় ধারাবাহিক পরিশ্রম ও নেতৃত্ব কিভাবে নতুন দিগন্ত উন্মোচন করে। আসন্ন ম্যাচগুলোতে রোনালদোর প্রভাব ও তার নেতৃত্বের ছোঁয়া নিয়ে পর্তুগাল আন্তর্জাতিক মঞ্চে কতটা উদ্ভাসিত হবে তা কেবল সময় বলে দেবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান এই রেকর্ড অর্জন নিয়ে আপনারা কি ভাবেন। রোনালদোর ইতিহাসে নতুন অধ্যায় কি আপনাদের অনুপ্রাণিত করছে? পেজটিকে ফলো করে পাশে থাকুন।